কারামুক্ত হলেন সাবেক বিডিআর সদস্যরা। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেয়ে 16 বছর পর কারামুক্ত হলেন 178 জন সাবেক বিডিআর সদস্য। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বেরিয়ে আসতে দেখা গিয়েছে সাবেক বিডিআর সদস্যদের। সাইবার নিরাপত্তা আইনের মামলায় মুক্তি পাচ্ছেন 95% আসামি। সাইবার নিরাপত্তা আইনে করা মামলার 90 থেকে 95% আসামির শীঘ্রই খালাস পাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি নীতি পরামর্শক ফয়েজ আহমেদ তৈয়ব। মালয়েশিয়ায় 71 বাংলাদেশি গ্রেপ্তার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিন্তাং থেকে 71 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশি সহ মোট 176 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, আবারও শৈত্যপ্রবাহের আভাস। গত 3 দিন যাবৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হিমেল বাতাসে বিপর্যস্ত জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার সকাল 6টায় চুয়াডাঙ্গায় 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে সোনালী সময় ফিরে পেতে সহায়তা করবে কানাডা। সুর নরম করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে এতদিন পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও এবার তিনি বললেন যুক্তরাষ্ট্রকে সোনালী সময় ফিরে পেতে সহায়ক ভূমিকা পালন করবে কানাডা। লস এঞ্জেলেসের কাছে ফের আগুন, 31,000 লোককে ঘর ছাড়ার নির্দেশ। সাম্প্রতিক সময়ে দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি। এরই মধ্যে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস এঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। নিউ ইয়র্কে গ্রেপ্তার 4 বাংলাদেশি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দেশটির বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সৌদি যুবরাজের। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে খুলনাকে হারালো বরিশাল। খুলনা টাইগার্সের শেষ ওভারে প্রয়োজন ছিল 25 রান। নাইম শেখ 2 ছক্কায় 12 রান নিলেও চতুর্থ বলে আউট হয়ে যান। ফলে খুলনাকে 7 রানে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন সানিয়ার। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর ব্যবসায়ী আদিলের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। জানা গেছে আদিল দুবাইয়ের ব্যবসায়ী এবং শোয়েবের পুরনো বন্ধু। তবে এই বিষয়টি নিয়ে কেউই কিছু বলেননি।